আর এন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরে বসে আছি অন্ধকারের মধ্যে। তো অন্ধকার কেন বলো তো, আমাদের এখানে 3-4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তার জন্য লাইনের খুব সমস্যা। চার্জার লাইট জ্বলছে। আর আমি এখানে তোমাদের এই যে পেঁয়াজ রসুন দেখাচ্ছি কেন বলো তো, আজকে আমি রান্না করব মানে পোলাও বলতে পারো, বিরিয়ানিও বলতে পারো। তো বাড়িতে রান্না করব বা ঘরোয়া উপায়ে, মানে ঘরোয়া উপায়ে বলছি, ঘরোয়া জিনিস দিয়ে সব কিছু দিয়ে আজকে আমি মানে রেসিপিটি করব। তো এর আগের দিন একবার করেছিলাম বাড়িতে দিনের বেলা, সেটা খেয়ে না সবার অনেক অনেক ভালো লেগেছে। তো আজকে বলছিল কি আবার সেই ডিম দিয়ে ওরকম করে মানে পোলাও বা বিরিয়ানি বলতে পারো একটু কর। তো তো তার জন্য আমি এই যে দেখো করতে শুরু করে দিয়েছি। এদিকে পেঁয়াজ রসুন কেটে নিলাম, আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আলু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলু দিব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব মানে কেটে নিয়েছি বাটার জন্য। আর এদিকে হচ্ছে আমি চালটা ভিজিয়ে রেখেছি। চালটা ভিজালে না ভালো হয়, তো মানে ফুটে যায় তাড়াতাড়ি। তো চলো রান্নাটা শুরু করে দিই। মা ওদিকে হচ্ছে মশলা টশলা করে দিচ্ছে, আমি এদিকে এই যে কয়রাতে তেল দিয়ে দিলাম। তো চলো এখন এক এক করে সব কিছু ভেজে নিই। তো তার আগে চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো অনেকের মানে অনেকের বক্তব্য কি জানো তো বন্ধুরা, আমার বর নাকি কোনো কাজ করে না, বেকার। আমার মতো মেয়ে নাকি ওই সংসারে থেকে গেছে। তো বন্ধুরা এরকম কোনো ব্যাপার নেই। আমার বর যদি বেকারই হতো, আমার হাজব্যান্ড যদি কোনো কাজকর্ম যদি না করতো, তাহলে এই দিনের পর দিন আমার বর এরকম করে বিদেশে থাকতে পারতো না। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির ওখানের সবার কাছে জিজ্ঞাসা করলে তারাও বলবে ও রবিবার করেও কাজ ছুটি করতো না। কিন্তু তাও মানে পাড়ার লোক তো বলতো যে ও কাজ করে, কিন্তু জানো তো নিজের লোকের কাছে কোনোদিন সে মন পায়নি। সব সময় তাকে শুনতে হতো তুই কাজ করিস না। তো কি আর করার। তো মানে এগুলো কথা শুনে আমার মানে তাও ওর সঙ্গে থাকতে হয়েছে। তো আমি তো জানি আমার বর কাজ করে কি করে না, ও তো একদিনও মানে ছুটি দেয় না, ও যে কাজ করে আসবে। আর আমার বর জানো তো অনেক হচ্ছে গাছ লাগাতে পছন্দ করে, ও খুবই গাছ ভালোবাসে। তো ও কাজ থেকে আসবে 4টার দিকে, এসেও জানো তো ওই গাছগুলো নিয়ে ও পড়ে থাকে, এসে গাছে জল দেওয়া, গাছ লাগানো, হ্যান ত্যান এগুলো করতে করতে ওর মানে সন্ধ্যা লেগে যায়। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। প্রত্যেক দিন একদিনও কাজ ছুটি দেয় না। তো এর আগে আগে তো ব্লগ তো তোমাদের সঙ্গে করতাম না। তো এখন তাই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। তো অনেকে এরকম মনে ভাবে, তার জন্য বললাম। তো হচ্ছে আমার হচ্ছে ওই বাড়িতে তো খুব কমই থাকা হয়, এই বাড়িতে থাকা হয়, তার জন্য তোমাদের সঙ্গে সেরকম সব কিছু শেয়ার করতে পারি না। আর ও বাড়িতে থাকে না, তো আর কিছুদিন পর ওই বাড়িতে যাব, এখানে আর থাকবো না। তো সবটাই তোমাদের সঙ্গে ওখানকার ব্লগ শেয়ার করতে পারবো, আমারও ভালো লাগবে। তো যাই হোক, অনেক কথা আমি বলে ফেললাম, কিছু খারাপ মনে হলে ক্ষমা করে দিও। আর এদিকে দেখো আমি সব কিছু যে মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি চালটাকে। তো প্রথমে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে যে চালটা দিয়ে নিচ্ছি, চালটা এখন আমি হচ্ছে কষিয়ে নিব। তো এরম করেই কিন্তু আমি বাড়িতে করি। তো বাড়িতে করা আর দোকানে করার টেস্টটা একটু আলাদা হলেও না, বাড়ির জিনিসটা করে মানে খাওয়াটা বেশি শান্তি। তো আমরা তো দোকানের জিনিস যখন তখনই খেতে পারি, কিন্তু এই যে বাড়ির সবাই তো আর খেতে পারে না। তো তার জন্য এই যে বাড়িতে করা, আর আমাদের বাড়িতে জানো তো সবাই ঘি পছন্দ করে না, অনেকে করে। তো তার জন্যে সেরকম কিছু একটা দিইনি, শুধু হালকা পাতলার মধ্যে মানে করেছিলাম, কিন্তু খুব টেস্ট হয়েছিল। এদিকে দেখো লবণ টবণ দিয়ে একদম ভালো করে চালটাকে একটু মানে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে জল দিয়ে নিলাম, আর জলটা না পরিমাণ মতো দিতে হবে, নয়তো একদম ভাত একদম নরম হয়ে যাবে। তুমি যদি 4 কোটা চাল নাও, তাহলে সেখানে আট আট গ্লাস হচ্ছে জল দিতে হবে, মানে 4 গ্লাস চাল নিলে 8 গ্লাস জল দিতে হবে, মানে তার ডবল। তো এই দেখো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ঢেকে দিলাম। তো ঢাকনাটা উদম করে এই দেখো মানে চালটা এখনও মানে হয়নি, ফুটছে। বন্ধুরা এদিকে অনেক বৃষ্টি চলে এসেছিলো, লাইন চলে গেছিলো, তার জন্য পরে আর শেয়ার করতে পারিনি। এদিকে দেখো সব মশলা টশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। তো ক্যামেরাতে তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে না দারুণ হয়েছে, দেখে একদম জিভে জল চলে আসছিলো। আমি যে তোমাদের সঙ্গে ভিডিও আবার করছি না, এখন দেখে মনে হচ্ছে কি আমি আবার রান্না করে খাই। আর এখানে দেখো ঠাকুমা হচ্ছে একাদশী করেছিল নিরামিষ, তো তার জন্য ঠাকুমাকে শুধু আলু দিয়ে করে দিয়েছি। ঠাকুমারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এদিকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই দেখো আমরা খেতে বসে পড়েছি। আর বন্ধুরা তেল কম করে দিয়েছি, কারণ দাদু খাবে, দাদুর হচ্ছে সুগার আছে।
তো এদিকে দেখো এই যে ছেলে খাচ্ছে, আর ছেলের রিভিউটা দেখো জাস্ট অসাধারণ। ও একদম মুখে নিয়েই বলছে মা দারুণ হয়েছে দারুণ। তো ও একদিন মানে বলছিল মা আমি না বিরিয়ানি খাবো, তো আমাকে বারবার বলছে মা আমি বিরিয়ানি খেতে চেয়েছি তার জন্য তুমি বিরিয়ানি করেছো, এরকম করে আমাকে আবার বলছে। তো এই দেখো ও কিন্তু বেশি খাবে না, এই যে একবার দুবার মুখে দিল তারপরে কিন্তু আর খায়নি। তো যাই হোক খুব সুন্দর হয়েছিল খেতে। এই দেখো পেঁয়াজ নিয়ে একটু ডিম নিয়ে জাস্ট মানে অসাধারণ লাগছিল খেতে। তো আমি আবার মাঝের মধ্যে এখন এরকম করে বানিয়ে বানিয়ে খাবো। তো মাংস দিয়েও করা যায়, ডিম দিয়েই করলাম। তো তোমরা কে কীরকম করে এরকম বানাও তো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো খেতে খেতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কি না। তো এদিকে ভয়েসটা আমি কেটে দিয়েছি, এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে ভাবছি যে লাইন চলে যায় নাকি, লাইন চলে যায় নাকি, পরে জানো লাইন চলে গেছে। এই দেখো মানে মোবাইলে ফেস লাইট জ্বালিয়ে সবাই খাওয়া দাওয়া করছে, আর পিছনেও কিন্তু বাবারা সবাই খাওয়া দাওয়া করছে। তো চলো আজকে আমার এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আমার হচ্ছে রেসিপিটা হচ্ছে তোমাদের কেমন লাগলো না লাগলো সেগুলো হচ্ছে কমেন্টে জানাবে। আর ছেলে পাশে আছে তার জন্য কথা শুনতে পাচ্ছ। কমপ্লিট করে এইমাত্র ঘরে আসলাম, আর হচ্ছে ইয়েটা না দারুণ হয়েছিল খেতে, হচ্ছে মানে বিরিয়ানিও বলা যায় না, পোলাওয়ের মতো হয়েছিল, বেশ দারুণ হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া করে এইমাত্র হচ্ছে বিছানাতে আসলাম, এখন হচ্ছে ছেলে আর আমরা এখন ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমি এটুকুই দিলাম। তো কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে মতো এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখন ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা। আমি ঠাকুর আমি খারাপ হোক খারাপ হোক টাটা।